আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতা ওয়া আসীলা, এই দুইটা শব্দের অর্থ হইল কি? একটা হইল সকাল, আর একটা হইল কি? সন্ধ্যা। সকালবেলা এবং বিকাল বেলা। এই আয়াতের আলোকে আল্লাহর ওলি যারা ছিলেন সবাই মাগরিবের পরে এবং ফজরের পরে তারা নিজে মুরাকাবা, মুশাহাদা, তাসবিহ তাহলিল আদায় করছেন এবং যার যার সকলের দরবারের যারা ভক্ত মুরিদরা আছেন সকলকে এই মুরাকাবা, মুশাহাদা এবং তাসবিহ তাহলিল শিক্ষা দিয়েছেন। এই হিসাবে এই দরবারের পক্ষ থেকে আমি আপনারা যারা মুরিদান আছেন সকলকে বলবো যে এই দুইটা সময় সবচেয়ে মূল্যবান সময়। নামাজ পড়ার পরেই কি নামাজের যে মুসাল্লা জায়নামাজ, এই জায়নামাজ আমরা কি করি? নামাজ ফিরে ডান দিকে সালাম ফিরাই আর বাম দিকে ফিরাই কি দৌড় মারি না। এই মুসাল্লার মধ্যে সামান্য একটু সময় বইবেন, বইলে কি হয়? আল্লাহ পাক আল্লাহর বান্দাদের কিছু কাজ যখন দেখেন তখন আল্লাহ পাক নিজে হাসেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান কয়েকটা কাজের মধ্যে একটা কাজ হইল বান্দা যখন নামাজের মুসাল্লার মধ্যে বিছনার মধ্যে বইয়া বইয়া নামাজের জন্য অপেক্ষা করে, আবার নামাজ পড়িয়া যখন সে তাসবিহ তাহলিলের মধ্যে সময় ব্যয় করে তখন আল্লাহ ফেরেশতাদের সামনে হাসেন, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা নামাজের জন্য অপেক্ষা করতেছে, আবার নামাজ পড়িয়া তাসবিহ তাহলিলের মধ্যে তারা সময় ব্যয় করতেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কি? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। মাবুদ গো, আপনার ওই সমস্ত বান্দারা আপনার এই সালাতের জন্য, নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি আপনার বান্দার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। ফেরেশতারা আল্লাহর কাছে কি গুনার জন্য মাফ চায়? এই জন্য আমরা মাগরিবের পরে আর ফজরের পরে জানাজার মধ্যে বসবে। জানাজার মূল্য আছে, এত সহজ না। আপনারা তো ওয়াজ জানেন, হযরতে শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের মুসাল্লার মধ্যে, নামাজের বিছনার মধ্যে ফাওরাইয়া সুরমা নদী পার হইছেন। মর্তবা আছে না? এজন্য আমরা এই সময়টা আমরা কি ধ্যান এবং কিয়াল মুরাকাবার মধ্যে আমরা ব্যয় করব। নামাজ পড়ার পরে মাগরিবের পরে কি করবেন? আল্লাহর জিকির করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা আপনার বিভিন্ন কিতাবের মধ্যে আছে। নবীজি ফরমান, কোন বান্দা যখন নামাজ পড়ে, নামাজের পরে সে পড়ে কি আল্লাহর কালিমা, যেই কালিমাটা কি সবচেয়ে উত্তম, যত কালেমা আছে সমস্ত কালেমার মধ্যে উত্তম কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমান, কোন বান্দা যখন নামাজ পড়ে, ফরজ নামাজের পরে, যেই নামাজের পরে সুন্নত আছে, সুন্নত নামাজের পরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়বার? 10 বার। কতবার? 10 বার। 10 বার পড়লে এক রিওয়ায়াতে আছে বান্দার আমলের মধ্যে 20 লক্ষ নেকি লেখা হয়। কয় লক্ষ? 20 লক্ষ। ফজরের পরে পড়লেন 20 লক্ষ নেকি লেখা হলো, জোহরের পরে 20 লক্ষ,
আসরের পরে 20 লক্ষ, মাগরিবের পরে 20 লক্ষ, এশার পরে 20 লক্ষ, 10 বার করে যখন আপনি এই কলিমাটা পড়বেন, যেই কলিমা পড়ে আপনি ইমানদার হইলেন, এই কলিমাটা যখন আপনি পড়লেন, নবীজি ফরমান বান্দা যখন এশার নামাজ পড়া সে ঘুমায়া পড়ল, বান্দার আমল নামার মধ্যে 1 কোটি নেকি লইয়া সে ঘুমাইল। কয় কোটি? 1 কোটি। এই কলিমাটা পড়তে কোনো বেশি কষ্ট নেই, কিন্তু আমরা আমল করি না। আজকে এই মাগরিবের পরে আজকের মাহফিল থেকে এই কথাটা, এই আমলটা আপনি কি করবেন? সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত করবেন। আরেকটা নিয়ামত কি? 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 10 বার করে 50 বার পড়লেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান যারা বেশি বেশি এই কালেমার জিকির করবে, ওই লোকটা যখন মৃত্যুর বিস্তার মধ্যে, যখন সকরাতের মধ্যে পড়বে, তার জবান দিয়া আল্লাহ এই কালিমাটা জারি করে দিবে। তার জবান দিয়া কি দেখবেন যে হাদিসে আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্যটা, যে সকরাতের সময় যার জবান দিয়া এই কলিমা যাই রইব, যার কলিমাটা বের হবে, তার কি মরণও বালা, সে কি হবে? জান্নাতি। অর্থাৎ কিছু কিছু মৃত্যু আছে, এই মৃত্যু হইল কি যে আপনার বেহেশতি জান্নাতি মৃত্যুর আলামত। একটা মৃত্যু হইল কি যে আমরা দেখবেন যে মুর্দা যখন সকরাতে পড়ে, তখন আমরা কই কি যে লোকটার কপাল দিয়ে গাম হয়ে গেছে, এটা কি একটা জান্নাতি মৃত্যুর আলামত। আর যার জবান দিয়া কলিমা বের হয়, এখন কলিমা কেমনে বের হবে? সারা জীবন আপনি কলিমা পড়ছেন না, আল্লাহর কোনো জিকির নাই, আল্লাহর কোনো ফিকির নাই, আর মনে করেন আপনি আম গাছ রোপণ করছেন, এটার মধ্যে কি আপনি কাঁঠালের আশা করতে পারেন? কাঁঠাল ধরবে না জীবনও, আম গাছে আমই ধরবে, কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে। আল্লাহর নবী ফরমান দুনিয়া যে যে আমল করবে, মরণের সময় তার এই আমলটা জাহির হবে। আপনি যদি আজকের থেকে প্রত্যেকটা নামাজের পরে 10 বার করে আপনি এই কালেমার ওজিফাটা আদায় করেন, আপনার যখন সকরাত শুরু হবে, আল্লাহর নবী ফরমান যে আপনার জবান দিয়া এই কলিমাটা জাহির হবে। আর এই কলিমাটা যদি আপনার জবান দিয়া বের হয়ে যায়, আল্লাহর নবী ফরমান আপনার মরণটা হবে ভালো, আপনার কবর হবে ভালো, আপনার হাসর হবে ভালো। নবীজি ফরমান যে এই মাগরিবের পর আর ফজরের পর, এদিকে লম্বা আলোচনা আছে, আমি তো এই সময় নাই। আপনি কি করবেন? ফজরের নামাজটা পড়ছেন, মাগরিবের নামাজটা পড়ছেন, আল্লাহর ওলিরা এই সবক দিয়েছেন। আপনি বৈশা বৈশা যদি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তো আর মাদ্রাসা যাওয়া লাগতো না, আল্লাহ নামটা তো আমরা সবাই পারি। নবীজি ফরমান 100 বার যারা পড়বে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন সামান্য সময় লাগে আপনি যখন এই জিকিরটা পড়বেন, আল্লাহর নবী ফরমান হাসরের ময়দানে আপনার জবান থেকে আল্লাহ পাক নূর বের করে দিবেন, আপনার কপালের মধ্যে নূরের ঝলক আল্লাহ পাক তৈরি করে দিবেন। এটা এই আমলটা আজকের থেকে করার চেষ্টা করবেন। মাগরিব যখন নামাজ পড়ে নেবেন, পড়ার পরেই কি আপনি 10 বার কুল হু আল্লাহ বলবেন। এটা পীরের দরবারের আমল। নবীজি ফরমান 10 বার কুল হু আল্লাহ যারা পড়ে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করেন। জান্নাতের মধ্যে একটা বড় দালান, বড় ঘর আপনার জন্য তৈরি হবে। সকালে একটা তৈরি হবে, আবার সন্ধ্যায় আর একটা তৈরি হবে। এইভাবে যদি আপনি প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা সকালে এবং বিকালে আমল করেন, প্রত্যেক দিনই আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক 2টা বালাখানা আল্লাহ পাক জান্নাতের মধ্যে তৈরি করবে। এটা এত সহজ না,
সারা জীবন বিদেশ থেকে আইয়া ব্যবসা বাণিজ্য করে আমরা একটা ঘর বানাইতে পারি না। আর জান্নাতের যে ঘর, এটা তো আপনারা জান্নাতের ওয়াজ শুনছেন, এদিকে আমার যাওয়ার সময় নাই। নবীজি ফরমান, যারা এই সূরা ইখলাসের আমলটা বেশি বেশি করে করবে, সূরা ইখলাসের এমন মর্যাদা আল্লাহ পাকের নিকটে যে একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, 10 বার পড়লে একটা বালাখানা, আবার 9 বার পড়লে আপনার আমলনামার মধ্যে 3 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই আজকের থেকে আমরা কি 10 বার সূরা ইখলাস করবেন, 19 বার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে এবং বিকালে নামাজ পড়া পড়া আপনার এই জানামাজের মধ্যে বৈশা বৈশা চোখটা বন্ধ কইরা কইরা আপনি 19 বার পড়বেন। 19 বার পড়লে দৈনিক আপনার 24 ঘন্টার মধ্যে আপনার 19 বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর, এক একটা অক্ষরের জন্য 1 ঘন্টা, 19টা অক্ষরের জন্য 19 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 ঘন্টা। আল্লাহর নবী ফরমান যে দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টা কোন বান্দা যখন 19 বার বিসমিল্লাহ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে তার আমলটা 24 ঘন্টাই তার আমল নামার মধ্যে বন্দেগীর সওয়াব লেখা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম তো মাদ্রাসা যাওয়া লাগতো না, না যাওয়া লাগবো? তো সবাই আমরা জানি, কিন্তু আমলে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 10 বার পড়বেন। আল্লাহর নবী ফরমান, বান্দা যখন সকাল বেলায় নামাজটা পড়া 10 বার পড়ালায়, আবার মাগরিবের নামাজের পর তার এই মুসাল্লার মধ্যে বইয়া 10 বার পড়ে, দিন এবং রাতের মধ্যে আল্লাহ পাক শয়তানের যত দুঃখ আছে, শয়তানের যত আপনার শয়তানি আছে, সমস্ত শয়তানির থেকে বান্দারে আল্লাহ হেফাজত করে। বান্দার যাইতো আপনার মদের আড্ডাখানায়, কিন্তু দেখবেন সে যাইতো না, ফিরাইয়া আল্লাহ ফিরাই দিলাইব। সে দেখবেন যে খারাপ কাজ করতো, সে খারাপ দিকে দিয়ে নজর দিত, কিন্তু নজরটারে আল্লাহ ফিরাই দিব। কারণটা কি? যে সে আল্লাহর কাছে প্রথমেই কি করছে, সকাল বেলায় বিকাল বেলায় আল্লাহর কাছে কি আশ্রয় প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমারে কি দুষ্ট শয়তান থেকে, দুষ্ট কি মরদুস শয়তান থেকে তুমি আমারে কি করো, বাঁচায় রাখো। তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কি আপনার আমার প্রকাশ্য শত্রু। আপনার ঘরে স্বর্ণ থাকলে, টিয়া পয়সা থাকলে আপনি শোকিসের ভিতরে, সুরায় দয়ারের ভিতরে আপনি লুকাইয়া রাখুন, কেউ দেখান না। কারণটা কি? এটা মূল্যবান জিনিস। স্বর্ণ কেউ নিব গিয়া, টেহা কেউ নিব গিয়া, আপনার ইমানটা কি সবচেয়ে মূল্যবান না? সবচেয়ে কি বড় সম্পদ হইল মানুষের ইমান। যে ইমানদার মানুষ তার দাম বেশি আল্লাহর কাছে। ইমান যদি আপনি নিয়ে মরতে পারেন, তাইলে আপনার কি এই টিকিটটা নিয়ে যদি হাতে থাকে, তাইলে আপনার কোনো ভয় নাই। গাড়িতে যখন আপনি উঠবেন, তখন কি আপনার হাতে যদি টিকিট থাকে, তাহলে আপনার কোনো ভয় আছে? আর যার টিকিট নাই তার কি ভয়? এজন্য শয়তান থেকে কি আপনি বাঁচতে গেলে, আপনার ইমান রক্ষা করতে গেলে শয়তান থেকে আল্লাহর কাছে কি ফানা চাওয়া লাগবে। শয়তান থেকে ফানা চাওয়ার দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাড়ির দ্বারে ওয়াজ আমরা ভালো লাগতো না, আর আমরা কি আমলও করি না। এই সন্ধ্যার সময় আমরা বিশ্বে কইছি কি যে এগুলা পাওয়ার জন্য কইতে পারেন যে হুজুর তো শুরু শুরু ওয়াজ করে। এখন মাগরিবের নামাজ আমরা পড়ছি, এই সময়টা বড় মূল্যবান সময়। আয়াতুল কুরসি যারা পারুন না, আগের দিনের অনেকে আমরা আয়াতুল কুরসি পারি না, কিন্তু বাংলায় লিখে শিখবেন। আপনি যদি গান লিখতে পারবেন, তারপরে কি অনেক জিনিস আপনার মগজকে আছে, কিচ্ছা খাইনি। আগের দিনের মানুষের অনেক কিছু আছে, কিন্তু যেটা উপকারী জিনিস, যেই আমল করলে পরে আপনি বেহেশতি হইবেন, এই আমল আমার নাই।
নবীজি ফরমান, যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমলটা করবে, মাগরিব পড়া যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, নবীজি এক হাদিসের মধ্যে ফরমান, যেই আয়াতুল কুরসি যেই বান্দা পড়বে তার জন্য আল্লাহর জান্নাতটা এতটুকু দূর, ওই লোকটা মরবে আর আল্লাহর জান্নাতের মধ্যে ঢুইকা যাইবে। একটা পারিশন, সেই লোকটা মরবে আর সেই লোকটা কি বেহেশতের মধ্যে যাইবে। তো এই এত বড় আমল, এই আমল তো আমরা করি না। নবীজি ফরমান, নবীজি যখন মেরাজের রজনীর মধ্যে গেছেন, যাওয়ার পরে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আজরাইলকে নবী ডাক দিয়া বলেন, ও আজরাইল, তুমি আমার উম্মতের রূহটা তুমি কেমনে কবজ করবা? আমার উম্মতকে তুমি কত কষ্ট দিবা, এই কষ্টটা আমি নবীরে দেখাইয়া দাও। আমি নবীর রূহটা কবজ করে দেখাও, আমার উম্মতের রূহটা কত কষ্ট দিয়া তুমি বের করবা। আজরাইল আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে আজরাইলের নুরানি হাতটা যখন রাখছে, আল্লাহর নবী চিৎকার দিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূল, ডাক দিয়া বলেন, ও আজরাইল শোনো, এত কষ্ট দিয়া যদি আমার উম্মতের রূহ বের করো, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। ও আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সমস্ত উম্মতের যত কষ্ট আছে, রূহ বের করার সময় যত কষ্ট হবে, সমস্ত কষ্টগুলি আমি নবীরে দিয়া দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। নবীজি বলেন, আজরাইল, আমার উম্মতের যত কষ্ট হবে সব কষ্ট মিলাইয়া আমি নবীরে দেও, কিন্তু আমার উম্মতরে দিও না। আজরাইল ডাক দিয়া বলে, ও নবী শুনেন, আপনার উম্মতের কষ্ট হবে না। আপনার উম্মতরা যখন নামাজ পইরা পইরা সকালে বিকালে 5 ওয়াক্ত নামাজ পইরা আয়াতুল কুরসি পইরা যখন তাদের বুকের মধ্যে ফু দিবে, আয়াতুল কুরসির আমলটা আপনার উম্মতের থাকবে। যেই সমস্ত উম্মতরা এই আয়াতুল কুরসির আমল করবে, তাদের রূহ আমি আজরাইল এমনি ভাবে বের করব। মা যখন সন্তানকে দুধ পান করাইতে করাইতে সন্তান যখন ঘুমায়া পড়ে, সন্তান যখন চিল্লায় খান্দে, মা কিতা করে দৌড়িয়া গিয়া সন্তান দিকে করে দুধ পান করায়, দুধ খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে কি সন্তান যখন ঘুমায়, তখন কি সন্তানের মুখ থেকে মা স্তন বার করে লাই, বার করে কি মা জাগা মার খামো, আর সন্তান তাহে ঘুমাইয়া জানা নেই। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে দুধ পান করাইতে করাইতে সন্তান যখন ঘুমায়, সন্তানের মুখ থেকে মা যখন তার স্তন বের করে সন্তান যেমনি ভাবে টের পায় না, এমনি ভাবে আপনার আয়াতুল কুরসি পড়নেওয়ালা আমল করনেওয়ালা উম্মতের রূহগুলি আমি এইভাবে বের করব, আপনার উম্মতরা একটু টেরও পাবে না। আজরাইল এত বড় আজরাইল, হাদিসে আছে যে আজরাইলের মাথা হবে কি 70,000। কত মাথা হবে? 70,000। 70,000 মাথার মধ্যে একটা মাথার চোখ থাকে দুইটা, 1,40,000 চোখ লইয়া যখন বান্দার সামনে হাজির হইব, তখন কি অবস্থা করি? গভীর রাতে দেখবেন একটা সাদা, অনেকেই দেখবেন ফেসবুক দেখুন, এখন কি ডাকাত বাড়িছে, এরা কিতা করে গাছের উপরে সাদা ফুল লাগাইয়া মোটরসাইকেল আপনি লইয়া গেছেন, আর ও কি আপনার সামনে দাঁড়াইব, দাঁড়াইয়া আপনি বই করিয়া দৌড় মারবেন, আর এ কি মোটরসাইকেল লইয়া যাবো। তাইলে 70,000 মাথাওয়ালা, 1,24,000 চোখওয়ালা একটা মানুষ যদি আপনার সামনে দাঁড়ায়, তখন আপনি হুশ থাকবেন? হ্যাঁ, হাত ফিল করবেন না? 1,40,000 চোখ, 70,000 মাথা নিয়ে আজরাইল একটা বান্দার সামনে হাজির হবে। বান্দা বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবী ফরমান, আমার আয়াতুল কুরসি আমল যারা করবে, তখন তাদের সামনে আজরাইল কুলাকুলি করবে, এদের কোনো কষ্ট হবে না। ঈদের দিন নামাজ পড়িয়া আমরা একজন আরেকজনের সাথে কি মুআনাকা করি না? মুআনাকা অর্থ কিরা? মুআনাকা সুন্নত। একটা হলো মুসাফা,
একজনের হাতের সঙ্গে আর একজনের হাত আমরা মিলাই। আপনি যদি একজন হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, যার কাছে কি আছে? জাহিরি এবং বাতিনি ইলম আছে। এলেম দুই প্রকার, একটা হলো জাহিরি এলেম আর একটা হলো কি? বাতিনি এলেম। যার কাছে জাহিরি এবং বাতিনি এলেম আছে, দুই প্রকারের এলিম যার আছে, যার কলবটা কি ভালো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার টাকা দিয়ে আপনার অন্তর শান্তি হয় না। আল্লাহর ওলি যারা, টাকা দিলে তাদের শান্তি হয় না, ছেলে মেয়ের দ্বারা শান্তি হয় না, কেতকিরির দ্বারা শান্তি হয় না, বিল্ডিং এর দ্বারা শান্তি হয় না। যারা আল্লাহর প্রেমিক, এদের শান্তি হয় একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। এটা কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর ফিকিরের দ্বারা তাদের অন্তরটা কি হয়? শান্তি লাভ করে। এখন ঈদের দিন আমরা মোয়ানাকা